Hi, welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা আবার এসেছি লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণের ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার 16 ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন্স 13 দাগ নিয়ে। তো এরা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমরা জানো। আর এমসিকিউ তো আরও ইম্পর্টেন্ট, যে কোনো চ্যাপ্টারই এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, কেন এখন আজকের দিনে যে কটা কোশ্চেন পড়ে সব এমসিকিউ কোশ্চেন টাইপেরই কোশ্চেন পড়ে। এখন আর এসে টাইপ বা ফুললি লং টাইপের কোশ্চেন কমই আসে। তো এই এমসিকিউ ভেরি ইম্পর্টেন্ট। অলরেডি আমরা এই চ্যাপ্টার সমস্ত অঙ্ক করে নিয়েছি। তো যারা এখনও দেখনি তারা আমার এই চ্যানেলে গিয়ে মেক এ স্ট্রং ফাউন্ডেশন অফ দ্য স্টুডেন্টস, এই চ্যানেলে গিয়ে তোমরা অঙ্কগুলো দেখে নেবে। আজকে আমরা করব এমসিকিউ 13 দাগের। সেখানে বলছে লম্ব বৃত্তাকার শঙ্কুর চ্যাপ্টার যেহেতু সমস্ত অঙ্ক লম্ব বৃত্তাকার শঙ্কু রিলেটেডই থাকবে। তো আমি আগেই বলেছি যে লম্ব বৃত্তাকার শঙ্কু বা লম্ব বৃত্তাকার চোঙ বা গোলক বা যে কোনো চ্যাপ্টারে অঙ্ক করতে যায় না কেন, প্রত্যেকটা চ্যাপ্টার যে কটা করে ফর্মুলা থাকে, বেশি থাকে না, 3টে বা 2টো বা 4টা, ম্যাক্সিমাম 3-4খানা করে ফর্মুলা থাকে। প্রত্যেকটা ফর্মুলা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখতেই হবে। So today we will do right circular cone MCQ question. This is very important for any examination, for the even though you are going for board examination, all the any competition examinations, or you are going to give the school examinations also. The MCQ question is very important questions. Already we have done completed for these chapters all numericals. This is the last numerical for the MCQ questions. If you have not watched then and you are not able to do the numerical, so you will be go to the YouTubes and you will be write on searching bar make a strong foundation of the students. From here the top one will be the click there and the all mathematics will be come out, and from there exercise number wise or chapter number wise, whatever you want to do, you can check there and you can watch it. So MCQ বলছে আজকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা মানে আমরা নর্মালি লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে তির্যক উচ্চতা আমরা এল দিয়ে কিন্তু লিখে এসেছি, এল। তো এল ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার। তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার এবং ভূমিতলের ব্যাস মানে ডি মানে ডি ইজ ইকুয়াল টু 16 সেন্টিমিটার, তার মানে আর ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত বের করতে বলছে। তো here is given a right circular cone that slant height is 15 centimeters and the base of the diameter that is 16 centimeters. Then what is the lateral surface area or what is the curvature sectional area? So normally we have write down as a slant height, that is L or S. This is equal to given 15 centimeters and the diameter is given 16 centimeters. So the radius is must be 8 centimeters because R is equal to D by 2. From here we will be not do the fully questions, we will be do that shortcut because this is the MCQ, this is not a fully essay type questions. তাহলে যদি স্ল্যান্ট উচ্চতা বা তির্যক উচ্চতা 15 থাকে আর ডায়ামিটার ব্যাস যদি 16 থাকে, তাহলে আর মানে ব্যাসার্ধ হবে 8 সেন্টিমিটার। তো পার্শ্বতলের ক্ষেত্রফল, we knew what is the lateral surface area, that is pi r l only, that is pi r l, that is pi means pi because we are given pi, so we will be not put the value of the pi into r means 8 into L means 15, that means 8 pi into 8 into 15, that is 120 pi. So answer is 120 pi. তাহলে বুঝে গেল পাই আর এল, পায়ের মান বসাতে হবে না কারণ এখানে অলরেডি পাই সবে দিয়ে রেখেছে, তার মানে পাইটা আমাকে রেখেই যাবে। আর এর মান হচ্ছে এল, আর এর মান 8, এল এর মান 15, তাহলে 8 15 120 পাই। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত
কত? Very very important. Here is given two right circular cones, that is the volume of both, that is ratio is 1:4, and the radius of the base, that is the ratio is 4:5. Then what is the height ratio of both them? Height ratio we will be calculated. So we suppose the volume first one is V1 and radius is R1 and height is H1. For the second, that is V2, R2 and H2. We just assume this. Let's assume this one. So if the V1 by V2, if the V1 is to V2, that is 1:4. That means V1 is equal to 1K and V2 is equal to 4K. Am I correct? Because 1/4, that will be K by K. And R1 is to R2, that is 4:5. So R1 is to 4K and R2 is equal to 5K. Okay. So now, what is the formula of V1? Now V1 is equal to 1/3 pi R square H. That means 1/3 into pi, that means pi. R means first one, this is the formula. V is equal to this is formula. That means V1 is equal to 1/3 pi. R1 means first one is R1. So R1 is equal to 4K. 4K square. 4K square means 16K square into H. That means H1. And the second one, V2 is equal to 1/3 into pi into R square. R means second one, R is 5K. That means 25K square into H means H2. Now we will be put the V1 and V2 value. If we will put the V1 and V2 value, so that is, what is the V1 value? V1 means this one and this one. So V1 means, that is single K. That means K is equal to 1/3 pi 16K square H1, and V2 means what is 4K. 4K is equal to 1/3 into pi into 25K square into H2. So now we will be put the value of K. K means this one. That means 4 into total 1/3 into pi into 16K square into H1 is equal to 1/3 into pi into 25K square into H2. From here we need H1 and H2. So now what we will do? Now we will be put the H2 is the right side. Actually from here, see, from here pi K square 1/3, and now 4 into 16 H1 is equal to 25 H2. So H1 by H2 is equal to 25 by 4 into 16, that is 64. So H1 is to H2 is equal to 25 is to 64. This is the correct answer. তাহলে বোঝা গেল V1 মানে R1 H1, V2 মানে R2 H2. তাহলে V1 is to V2 is equal to 1:4. তাহলে V1 is equal to K, V2 is equal to 4K, and R1 is to R2 is equal to 4:5. That means R1 is equal to 4K and R2 is equal to 5K. তাহলে এমনি সূত্র, আয়তনের সূত্র কি না, আয়তনের সূত্র বলছে 1/3 pi square H. তাহলে V1 is equal to 1/3 pi R1 square মানে 4K whole square, that is H1. আর V1 is equal to K দিয়ে দিয়েছে, তাহলে K is equal to এটা, এখানে V2 মান 4K দিয়েছে, এখানে V2 মান ভ্যালু বসেছি, তাহলে K এর মান এটা যদি হয় তাহলে 4 into এটা is equal to এটা, এখানে আমরা কাটাকাটি করতে পেয়েছি 25:64. নাও কোশ্চেন নাম্বার 3, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। তাহলে here is given a right circular cone, the radius will be the remain same and the height will be that twice from the previous height. So what is the so how much
the volume will be increased. That means first one volume will V and the radius is R and the height is H. After that means V is equal to 1/3 pi r square H as per formula. And for the second one, it is written the radius will be remain same. That means R H, but H will be twice. That means 2H. Now V is equal to 1/3 pi r square. That means normal r square into H means 2H. Am I correct? So now here 2 into 1/3 into pi into r square into H. Am I correct? তাহলে তো 2 into V, that means if it is V1 it is V2, 2 into V1, that means V2 is equal to 2 into V1. So first the volume was the V1, now volume was 2V1. That means what is the increase? The increasing volume is equal to 2V1 minus V1 is equal to V1. So from the V1 increasing V1, from the 1 increasing 1 by V1 and 100 into 100, that means 100%. বুঝে গেল? প্রথমে যদি ভলিউম আমরা ভি দিয়ে লিখি, আয়তনকে আমরা ভি দিয়ে লিখি, ব্যাসার্ধকে আর দিয়ে লিখি, আর উচ্চতাকে যদি হাইট দিয়ে লিখি, এইচ দিয়ে লিখি, তাহলে V1 যে প্রথমে যদি V1 ধরি মানে আয়তন, তাহলে তার সূত্র অনুযায়ী তাহলে প্রথমটার ক্ষেত্রে আয়তন হবে 1/3 পাই আর স্কয়ার এইচ, আর দ্বিতীয়টার ক্ষেত্রে বলছে আর ব্যাসার্ধ একই থাকবে, উচ্চতা দ্বিগুণ হবে, তার মানে উচ্চতা হয়ে যাবে 2H। তাহলে V2 is equal to 1/3 পাই আর স্কয়ার এইচ ফর্মুলায় ফেললে আমরা এখানে পাচ্ছি 2 into 1/3 পাই আর স্কয়ার এইচ, তার মানে 2 into V1। তাহলে আগে ছিল V1, এখন হচ্ছে 2V1, তাহলে বেড়েছে কতটা? না বেড়েছে 2V1 মাইনাস V1, দ্যাট ইজ V1। তাহলে V1 এর মধ্যে বাড়ে V1, একের মধ্যে বাড়বে V1 বাই V1, আর 100 বলতে পার্সেন্টেজ, তখন শতকরা পার্সেন্টেজ মানে যদি হয় তাহলে 100 মধ্যে বাড়ে V1 বাই V1 into 100, দ্যাট ইজ 100%। তো কারেক্ট অ্যান্সার ইজ 100%. কোশ্চেন নাম্বার 4, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তনে কত ড্যাশ? Here is given a right circular cone, and now the first was right circular cone, and for the second right circular cone that radius will be twice and height will be twice. Then what is the volume? Now new volume with that with the previous volume. So now we suppose volume is first right circular cone, the radius is r and height is h. So V is equal to 1/3 pi r square h. For the second, the volume will be radius will be twice 2r and the height also twice 2h. Then V is equal to 1/3 pi r square, मतलब 4r square h. That means 2h. That means see 1/3 pi square is 1/3 pi r square h. That means 8 into 1/3 pi r square h. That is 8 into V1. If it is V1, it is V2. V1 is V2 is equal to 8 into V1. That means 8 times it will be increased. So that is the 8 times it will be increased. এখানে বলছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতাকে দ্বিগুণ করবে। তার মানে প্রথমে যদি আর থাকে ব্যাসার্ধ দৈর্ঘ্য আর উচ্চতা যদি এইচ থাকে, তাহলে প্রথমের আয়তন ছিল 1/3 পাই আর স্কয়ার এইচ। দ্বিতীয়টার ক্ষেত্রে তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে দ্বিগুণ মানে 2r, উচ্চতা হয়ে যাবে দ্বিগুণ মানে 2h। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে V2 মানে আয়তন হবে 1/3 পাই এটার স্কোয়ার এইচ ইন্টু এইচ। তার মানে এটা হচ্ছে 8 ইন্টু V1, তাহলে প্রথমের যে আয়তন ছিল তার থেকে 8 গুণ বেড়ে যাচ্ছে। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ 8 গুণ। উইল বি গো দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। 5 নম্বর বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2 এর একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল। Here is given a right circular cone. The radius is r/2. Radius is r/2 and slant height L is equal to 2L. Then what is the total surface area? Now we knew already total surface area is equal to pi r into L plus r. So pi into pi, r means r/2 into L means 2L plus r means r/2. So what is that? Pi into r/2 into what is that? 4L plus 4L plus r. But we will be do 2. We will be do then 2 will be common from there. Then pi into r/2 into 2 into then
L plus R by 4 only. 2 it will be cut, then pi r into L plus R by 4. তাহলে এটা হচ্ছে অ্যান্সার, পাই আর ইন্টু এল প্লাস আর বাই 4। এখানে বলছে যে শঙ্কুটার দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে আর বাই 2 আর তির্যক উচ্চতা হবে 2L। তাহলে আমি ধরেছি আর মানে আর বাই 2, এল মানে 2L। তাহলে সমকরতলের ক্ষেত্রে আমরা জানি পাই আর ইন্টু এল প্লাস আর। তাহলে পাই আর ইন্টু এল প্লাস আর মানে পাই ইন্টু আর মানে আর বাই 2, এল মানে 2L প্লাস আর বাই 2। এখান থেকে আমরা দুইটা কমন দিয়ে দিচ্ছি। কেন? কারণ আমি দেখতে পাচ্ছি এখানে 4 আছে আর সবেই কিন্তু সিম্পলভাবে আছে। এখানে কোনো প্রথমেটাতে কোনো কোথাতেও কিন্তু আর মানে আর বাই 2 মানে এখানে হরে কিছু নেই। তো আমি হরটা যদি এলিমিনেট করি, কেটে দিই, তাহলে 2/2 কেটে যাবে। তাহলে আমি 2 কমন দিচ্ছি, তাহলে এল প্লাস আর বাই 4, তাহলে পাই আর ইন্টু এল প্লাস আর বাই 4। এটা হলো কারেক্ট অ্যান্সার। না সত্য মিথ্যা, ট্রু ফলস। ট্রু ফলস, সত্য মিথ্যা 13 দাগের বি বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকবে। তার মানে here is given that a right circular cone, first what was the radius, now radius will be half, and first what was the height, now will be height to the twice. That means then the volume of that cone it will be equal. Is it correct or not? We will be calculate. First, if first radius is r and height is h, that means volume is equal to 1/3 pi r square h. Now that means v1 we suppose. Now radius will be half, that means r by 2, and height will be twice, that means 2h. That means v2. Now what is the volume? v2 is equal to 1/3 pi r square means r square by 4 into h means 2h, that is 2 by 2, 2. That means see 1 by 2 into 1 by 3 into pi into r. তাহলে 1 by 2 কমন দিই এখানে, 1 by 3 into pi into r square h, এখানেও আছে 1 by 3 pi r square, that means 1 by 2 into v1. So that means the second volume, that is half of the first volume. তা প্রথমে বলছে এখানে ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ করবো, তাহলে আয়তনে কি পরিবর্তন হবে? আয়তনে কি একই থাকবে? এটা ঠিক না ভুল? তাহলে আমি মনে করছি যে ব্যাসার্ধ হচ্ছে আর উচ্চতা এইচ, তাহলে প্রথমে যে ভলিউম হবে আয়তন v1 = 1/3 পাই স্কয়ার এইচ। তারপর এটা যে ব্যাসার্ধ হবে অর্ধেক r বাই 2 আর উচ্চতা হবে দ্বিগুণ 2h, তাহলে v2 = 1/3 পাই স্কয়ার এইচ, তাহলে 1/3 ইন্টু পাই ইন্টু r স্কয়ার মিন্স r স্কয়ার বাই 4 ইন্টু h মিন্স 2h, তাহলে এখানে হলো হাফ অফ v1। তাহলে প্রথমেটা অর্ধেক হয়ে যাবে, এটা সমান হবে না, এটা কি মিথ্যা। সেকেন্ডটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হয়। It is given for a right circular cone, the height, the radius and the slant height, it will be all times it will be the 3 arms of the right angle triangle. Yeah, it is correct only. This is the slant height, this is the radius and this is the height. That means this is the 90 angle, so it is a right angle triangle, so it will be all times right angle triangle. This is correct. নেক্সট, এটা কিন্তু সত্য বলছে, কেন উচ্চতা ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা সবসময় একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহুই হয়। কেন না তির্যক উচ্চতা হবে অতিভুজ, আর ব্যাসার্ধ যেটা সেটাকে আমরা লম্ব ধরবো, বা এটাকে ভূমি ধরবো, আর উচ্চতাকে আমরা লম্ব ধরবো। এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এ বি সি সমকোণী ত্রিভুজের এ সি অতিভুজ এ বি বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে লম্ব বৃত্তাকার শঙ্কুটি উৎপন্ন হয় তার ব্যাসার্ধ। That is given ABC is a right angle triangle, the AC is the hypotenuse, and AB if that AB arms is the axis and now will be fully rotated and 360 degree that triangle, then what will we make the cone, what is the radius of that cone? So we will be right only see this and that. ACB. AC is the hypotenuse, and this is the right angle triangle, this is the 90 angle. So now we will be rotate this triangle. If we are rotating this triangle, if the axis is this one, this is the axis, then it will be rotated like this way only. If it is like this way, now okay, it is a right circular cone. Right circular cone. So what is the radius? The radius is this only, BC. তাহলে
আমরা যদি এবি কে অ্যাক্সিস মানে অক্ষ ধরে একবার পূর্ণ আবর্তন করি তাহলে আমার ব্যাসার্ধ আমি পেয়ে যাবো বিসি, কারণ আমি এইটাকে অক্ষ ধরছি, আমি এইটাকে ধরলে তখন এইভাবে ঘুরিয়ে যেত, কিন্তু আমি এইটাকে অক্ষ ধরবো, এইটাকে অক্ষ ধরলে এইভাবে ঘুরবে, তাহলে তার ব্যাসার্ধ হয়ে গেল বিসি। 2 থেকে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত? হ্যাট ইজ গিভেন এ রাইট সার্কুলার কোন দ্য ভলিউম ইজ ইকুয়াল টু ভি অ্যান্ড দ্য base area that is A, what is the height? Okay, now let's assume that the radius is equal to R, height is equal to H, then volume V is equal to 1/3 pi r square H, and the A is equal to pi r square, the area of the base pi r square. So what is the H? That means V is equal to 1/3 into pi r square means A into H. Therefore 3V is equal to AH. Therefore H is equal to 3V by A. Then height must be 3V by A. তাহলে এখানে বলছে যে আয়তন ভি আর ভূমিতলের ক্ষেত্রফল এ, তাহলে যদি ব্যাসার্ধ আর হয় আর উচ্চতা যদি এইচ হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু 1/3 পাই স্কয়ার এইচ আর ভূমিতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। তো এখানে পাই স্কয়ারের মানে এর মানে বসে দিয়েছি, তাহলে এ এইচ, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 3V বাই এ, তাহলে হাইট শুড বি 3V বাই এ। And the next and last MCQ, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং বৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান, তাদের উচ্চতা সমান হলে তাদের আয়তন অনুপাত কত হবে? Here is given a right circular cylinder and right circular cone. The radius of the base is equal and the height also is equal. Then what is the volume ratio? Okay, now we'll thought the radius is R and the height is H. Then first of all V1 is equal to pi, V1 means that is the cylinder, pi r square H only, and for the cone V2 is equal to 1/3 pi r square H. Then V1 is equal to V2 is equal to pi r square H is to 1/3 pi r square H. Pi square H will be cut. That means V1 is to V2 is equal to what? 1 is to 1 by 3. That means 3 is to 1. So the V1 is to V2 is equal to 3 is to 1. তাহলে এখানে বলছে দুটো, এটা বলছে লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কু আর ভূমিতলে ব্যাসার্ধ আর উচ্চতা সমান, তাহলে ব্যাসার্ধ আর আর উচ্চতা এইচ। তাহলে প্রথমের ক্ষেত্রে মানে চোঙের ক্ষেত্রে V1 মানে পাই স্কয়ার এইচ আর শঙ্কুর ক্ষেত্রে V2 is equal to 1/3 পাই স্কয়ার এইচ। তাহলে এবার দুটোকে আমি অনুপাত করবো, V1 is to V2 is equal to pi স্কয়ার এইচ is to 1/3 পাই স্কয়ার এইচ। তার মানে এটা 1 is to 1/3 হতে পারে। তার মানে এটা কিন্তু এটাকে আমরা যদি সরল করি তাহলে এটা যাবে 3 is to 1। তাহলে এটা বুঝে গেল? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা অঙ্কগুলো দেখছো না বা আগের অঙ্ক জানো না বা করতে পারছো না, পরের অঙ্ক করতে পারছো না, আমার ভিডিও লিঙ্কের প্রত্যেকটা ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, আগের অঙ্কের লিঙ্ক বা পরের অঙ্কের লিঙ্ক দেওয়া আছে। তাহলে তোমরা অবশ্যই সেখান থেকে লিঙ্ক থেকে ডাইরেক্ট দেখতে পারো পরের ভিডিও বা আগের ভিডিও। না হলে তোমরা তোমাদের ইউটিউবে গিয়ে সার্চিং বারে গিয়ে আমার চ্যানেলের নাম লিখবে মেক এ স্ট্রং ফাউন্ডেশন অফ দ্য স্টুডেন্টস, সেখানে লিখেই সমস্ত ভিডিওগুলো বেরিয়ে আসবে। ওই ভিডিও থেকে তোমরা যে কোনো ভিডিও তোমরা চুজ করে দেখতে পারো। প্রত্যেকটা ভিডিওতে আমার অলরেডি দাগ নাম্বার বা চ্যাপ্টার নাম্বার হোয়াট এভার যেটা দেওয়ার আমার সব কিছু দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু পেয়ে যাবে। আর যারা তোমরা এই চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে যাতে আমি এর পরে ভিডিও আপলোড করি বা সাজেশন যখন আপলোড করবো তখন তোমাদের কাছে ডাইরেক্টলি নোটিফিকেশান চলে যাবে। আর শেয়ার বা লাইক করতে কোনো ভুলবে না, তোমাদের শেয়ার আর লাইকের জন্য কিন্তু আরও ইন্সপিরেশন এসে আরও ভিডিও বানানোর চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইশ ইউ হ্যাভ এ নাইস ডে।